তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমার সাথে শেয়ার করবো এমন একটা ঘটনা যেটা আমার সাথে দুদিন আগে ঘটে গেছে এবং যেটা আসলে তোমাদের গা শিউরে উঠবে। তোমরা ভাবতেও পারবে না যে এরকমটা বাস্তবেও সম্ভব হয়। তো চলো এবার ঘটনাটাতে সরাসরি আসা যাক। সেদিন রাতে শুতে শুতে বেশ দেরি হয়ে গেছিল। প্রায় রাত 1টা বা 2টোর দিকে একটা ঠক ঠক করে দরজার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আরে এত রাতে দরজায় কে টোকা দিচ্ছে? না, শব্দটা তো হয়েই যাচ্ছে। এসব কি হচ্ছে বাইরে গাইস? তোমরা কি শুনতে পাচ্ছ? ঠক ঠক করে আওয়াজ কিন্তু আনলিমিটেড হয়ে যাচ্ছে দরজাতে। দেখি তো বাইরে কে আছে। গাইস কি এটা? দরজার বাইরে বলছে দরজা খোল। এখন কিন্তু রাত প্রায় 2টো বেশি বেজে গেছে। এত রাতে কে থাকবে বাইরে? এরকম কেন হচ্ছে গাইস আমার সাথে? আরে এটা আবার কি গাইস? এটা না এখানে পড়েছিল। এটা কিসের ভাঙা হাত মনে হচ্ছে। ভাঙা হাতের গায়ে একটা কাগজ জড়ানো। ও মাই গড, এটা কি গাইস? এটা তো একটা চিঠি মনে হচ্ছে দেখি। এতে কিসব লেখাও আছে। ও মাই গড, এত রাতে চিঠি কে পাঠালো বাইরে? তার মানে যেই লোকটা ছিল সেই তার মানে চিঠিটা পাঠিয়েছে। চিঠিটায় কি লেখা আছে? হাই, তুই যদি দরজা না খুলিস তাহলে তাহলের পর থেকে ছেঁড়া। তো এখানে একটা লেখা ছিল। এই চিঠিটা না পুরো নেই, এটা কিন্তু ছেঁড়া আছে, পুরোটা লেখা নেই। মানে কি লেখা আছে আমি ঠিক করে বুঝতেও পারলাম না। কিন্তু বাইরে যে আছে আমি মনে হচ্ছে সেই দিয়েছে, এটা আমি শিওর। ও ছাড়া আর কেউ হবে না। এই চিঠিটাই দিয়েছে। কিভাবে দিল এটা? ঘরে না ঢুকে এটা কিভাবে দিল সে? বলছে দরজা খোল। না না গাইস, কিছুতেই দরজা খোলা যাবে না। একদমই দরজা খোলা যাবে না হয়ে যাক গাইস, দরজা খোলা যাবে না কিছুতে। আমি না এখানে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি আর দরজাতে কিন্তু খটখট করে প্রায় 1 মিনিট অন্তর অন্তর একটা আওয়াজ হয়েই যাচ্ছে। আমি এখানে চুপচাপ বসে আছি আর দেখো ঘামে আমার কি অবস্থা। মানে আমি শুতেও পাচ্ছি না ভয়। কিন্তু কাউকে দেখা যায় কিনা বাইরে একবার খুলেই দেখি দরজাটা। এই ফাঁকা দিয়ে আমি দেখার চেষ্টা করি বাইরে কিছু দেখা যাচ্ছে কিনা। এটা তো সেই লোকটা, একইভাবে দাঁড়িয়ে আছে ওখানে। যাচ্ছেও তো না লোকটা। কিন্তু এই লোকটা তো যাচ্ছেও না। করবো গাইস, তোমরাই বলো। আরে গাইস, লাইটটা অফ হয়ে গেল কি করে? ও মাই গড, লাইট আবার এসে গেছে। এসব কি হচ্ছে গাইস আজকে? আরে দরজা আবার ঠকঠক করে কি শব্দ করছে? নিশ্চয়ই সেই লোকটাই হবে গাইস। আরে চেয়ারে এটা কি পড়ে আছে? এটা তো আরেকটা চিরকুট মনে হচ্ছে। ও মাই গড, কি হচ্ছে গাইস? আবার একটা চিঠি পাঠিয়েছে। চিঠিটা কে পাঠাচ্ছে? এভাবে আর কিভাবে পাঠাচ্ছে? দরজা তো বন্ধ করা। তাহলে কি করে পাঠাচ্ছে চিঠিটা? ঘরের মধ্যে পড়ে রয়েছে এইভাবে। তো আগে চিঠিটাকে একবারও দেখিনি। এখনই কে পাঠাচ্ছে এটা? নিশ্চয়ই বাড়ির লোকটাই পাঠাচ্ছে। কিন্তু কিভাবে পাঠাচ্ছে এটা গাইস? লাস্ট ওয়ার্নিং, দরজা খোল না হলে তুই শেষ। গাইস এসব কি লেখা? নিচে এটা কি একটা চিহ্ন মতো আঁকা। দেখো দুপাশে উপর নিচে দুটো ক্রস আর কি সব চিহ্ন ভেবে আঁকা আছে। এর মানে কি গাইস? দরজা খুলতে বলছে না তো শেষ আমি। ও মাই গড, লোকটা তো কার সাথে ফোনে কথা বলছে গাইস। দরজা কিছুতেই খোলা যাবে না গাইস। গাইস দরজা কিছুতেই খোলা যাবে না, যাই হয়ে যাক না কেন। গাইস আমার না ভীষণই ভয় করছে। মানে পরপর প্রায় 2খানা চিঠি দিয়েছে। আমাকে হুমকি দিচ্ছে ডাইরেক্ট 2খানা চিঠি দিয়ে। আরে জানলাটা খোলা। আমি তো আগে লক্ষ্য করিনি জানলাটা খোলা কি করে। তোরা তো জানলাটা কে খুললো? আমি তো বন্ধ করে শুয়েছিলাম। মানে ছিটকানি দিয়ে দেই। এরকম তো কোনোদিন হয়নি আমার সাথে। তাহলে আজকে সব কি হচ্ছে? কেউ তো নেই বাইরে, চারিপাশ ফাঁকা মনে হচ্ছে। দেখি একটু সামনে গিয়ে দেখি তো। না, এখানে তো ফাঁকাই আছে, কেউ তো নেই মনে হচ্ছে। যাই গাইস, ঘরের দিকেই ফিরে যাই। আরে এখানে এটা কি রাখা আছে? আরে এটা তো আরেকটা চিরকুট মনে হচ্ছে। এটা কি করে সম্ভব হচ্ছে? বারবার কে চিরকুট পাঠাচ্ছে এইভাবে? এটা কিভাবে সম্ভব হচ্ছে গাইস? বারবার কে চিরকুট পাঠাচ্ছে আমাকে? এতে নিশ্চয়ই কিছু লেখা আছে দেখি। থ্যাঙ্কস দরজা খোলার জন্য। এর মানে কি? আরে গাইস আবার দেখো সেই চিহ্নটা। এসবের মানে কি? আগে দরজাটাকে বন্ধ করি গাইস। তো দরজা খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু এসবের মানে কি? বাইরে তো কেউ ছিল না, পুরো ফাঁকা ছিল। দেখে আসলাম গিয়ে। তাহলে আবার কি করে চিঠিটা এখানে পাঠালো? এসব কি হচ্ছে গাইস? গাইস আমার না মনে হচ্ছে বাইরে যে থাকুক না কেন সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এটা নিশ্চয়ই। আরে ফোন বাজছে এত রাতে। এটা তো রং নাম্বার। দেখি ধরে। তুই কি ভেবেছিস আমি চলে গিয়েছি? আমাদের এভাবে দেখা যায় না। আরে হ্যালো, ফোনটা কেটে গেল। আমার মনে হচ্ছে সেই লোকটাই ফোন করেছিল যে বাইরে আছে। কিন্তু গলাটা শুনে মনে হলো কোনো মানুষের গলা না, পুরোটা অন্যরকম গলার ভয়েস। এটা কি ছিল গাইস? আমার ভীষণ ভয় করছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। গাইস কারেন্ট আবার চলে গেল। সব কি হচ্ছে? কারেন্ট চলে গেল আবার। না, কারেন্ট আবার ফাইনালি চলে এসেছে গাইস। না, আমার তো ভয় লেগে গেছিল। আমার মানে যেন জীবন আবার ফিরে আসলো এরকম। আরে এখানে এটা কি? এটা তো আরো একটা চিরকুট। আবার চিঠি পাঠাচ্ছে। ইনি 4 নাম্বার চিঠি। কি পাঠাচ্ছে বারবার এটা গাইস?
দেখি দেখি কি লেখা আছে। শেষ চিঠি, ইউ আর কিল্ড বাই। এসব কি লেখা? ইউ আর কিল্ড বাই, তারপর তো কিছু লেখা নেই। কি হচ্ছে? আমাকে জাস্ট মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে গাইস। সব কি হচ্ছে? আরে এই পাশে তো আবার আরো কেটে লেখা গাইস, এই পাশে আরো কেটে লেখা। খাটের নিচে দেখবি না নাকি? খাটের নিচে দেখবি না, না হলে তারপরে তো ছেড়ে আরো কেটে লেখা চলে। বলছে খাটের নিচে দেখবি না। খাটের নিচে কি কি আছে? খাটের নিচে কি আছে? এই খাটের নিচে, খাটের তলায় গাইস কি?